দেখ, যেটা আজকে স্টার্ট করছি সেটার নাম হচ্ছে ট্যানজেন্ট অ্যান্ড নরমাল। ঠিক আছে? ট্যানজেন্ট অ্যান্ড নরমাল। তো প্রশ্ন হচ্ছে ট্যানজেন্ট নরমাল মানেটা কি? মানে হচ্ছে যে আমরা যদি কোনো একটা এরকম কার্ভ আঁকি, যেকোনো একটা কার্ভ যদি এরকম আঁকি, তাহলে তার এইখানে একটা যদি বিন্দু নিই, সেই বিন্দুতে ট্যানজেন্ট মানে হচ্ছে বাংলা যেটাকে বলা হয় স্পর্শক। তাহলে ট্যানজেন্ট কিভাবে আঁকবো? জাস্ট এর গা দিয়ে বেরিয়ে যাবে, এটাকে হচ্ছে ট্যানজেন্ট বলবো। আর নরমাল কাকে বলবো? সেটা হচ্ছে যে এই বিন্দুতে ট্যানজেন্টের উপরে যে পারপেন্ডিকুলারটা টানছি, সেই পারপেন্ডিকুলারটার নাম হচ্ছে কি? সেটা হচ্ছে নরমাল। তাহলে এইটা হচ্ছে আমার বলা হচ্ছে ট্যানজেন্ট, আর এইটাকে আমার বলা হবে কি? নরমাল। আচ্ছা, তো ট্যানজেন্টের অ্যাকচুয়ালি যদি আমি ডেফিনেশন বলতে চাই, তাহলে সেই ডেফিনেশনটা কেমন হবে? ট্যানজেন্টের ডেফিনেশনটা হবে যেকোনো একটা এরকম ধরনের যদি কার্ভ থাকে, তাহলে সেই কার্ভটাকে আমি যদি একটা স্ট্রেট লাইন দিই, তাহলে সে দুটো পয়েন্টে কাট করে সাধারণত। এটা আমরা জানি। ঠিক আছে? তো দুটো বা যদি এইরকমভাবে আরো যায়, তাহলে সে আরেকটা পয়েন্টে কাট করবে। মানে ৩ টে পয়েন্টে কাট করবে। কিন্তু ট্যানজেন্ট মানেটা কি? মানে হচ্ছে কার্ভের উপর এমন একটা বিন্দু, যেখানে কার্ভটা কেবলমাত্র একটা বিন্দুতে কাট করছে। কেবলমাত্র একটা। মানে এটাকে যখন বলবো তখন এটাকে বলবো কর্ড। তাই তো? কিন্তু কর্ডটা আস্তে, আস্তে ট্যানজেন্টে পরিণত হবে কখন? যদি আমার কি হয়? সেটা হচ্ছে যে এইভাবে এটাকে ছুঁয়ে বেরিয়ে যায়, তখন তাকে বলা হবে ট্যানজেন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে বার করি? ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে বার করি? ট্যানজেন্ট এবং নরমাল দুটোই হচ্ছে স্ট্রেট লাইন। এই যে ট্যানজেন্ট বা নরমাল এই দুটোই অ্যাকচুয়ালি কি বলতো? সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে ট্যানজেন্ট এই কথাটা কিভাবে বার করব? তার ইকুয়েশনটা কি? শুধুমাত্র আমরা এরকমভাবে শিখব। সেটা হচ্ছে ধর এইখানে কোনো একটা বিন্দু আছে। সেই বিন্দুটার নাম আমি বলছি x1, y1। যেটুকু লাগবে সেটুকুই বলছি। কোথা থেকে আসছে সেগুলো আর বলছি না। এই বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন, সেটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে? সেটা হচ্ছে যে y মাইনাস y1 সমান কত? dy dx ইনটু x মাইনাস x1। ঠিক আছে? তো তাহলে এইটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। আর ইকুয়েশন অফ নরমাল যদি বলতে হয়, ইকুয়েশন অফ নরমাল এটা যদি বলতে হয়, তাহলে কি বলবো? সেটা হচ্ছে যে এইটাই জাস্ট উল্টে যাবে। মানে কি হবে? সেটা হচ্ছে যে y মাইনাস y1 সমান মাইনাস dx dy ইনটু x মাইনাস x1। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সেটা হচ্ছে অর বলে লিখছি। সেটা হচ্ছে y মাইনাস y1 মাইনাস 1/dy dx। দেখ, মাইনাস 1/dx dy dx মানেই কিন্তু dx dy, মাইনাস dx dy একই কথা। তাহলে এটা আমার হলো। আচ্ছা, এবার যদি আমি বলি একটা কথা এখান থেকে, একটা টার্ম আমি ইউজ করছি, এটা এইচএস এ নেই, কিন্তু এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে dy dx। এটা মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে মাইনাস fx বাই fy। এই যে স্মল fx মানে কি? পার্শিয়াল। আমি যখন অঙ্ক করাবো তখন এটা খুব কাজে লাগবে। পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আর স্মল ওয়াই মানে কি? সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ
উইথ রেসপেক্ট টু কত, সেটা হচ্ছে ওয়াই। ঠিক, তো এইটা যদি আমি এখানে ইনপুট করি ট্যানজেন্টে বা নর্মালে যেটাতেই বলিস না কেন, তাহলে কিরকম দাঁড়াবে দেখ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ট্যানজেন্টের ক্ষেত্রে করছি, ট্যানজেন্টের ক্ষেত্রে করছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এই, এটা যদি মানটা বসাই তাহলে মাইনাস এফ এক্স ডিওয়াই ডিএক্স বলেছে বাই এফ ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই এফ ওয়াইটাকে ওইদিকে নিয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এফ ওয়াই সমান মাইনাস এফ এক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে কত, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এফ ওয়াই সমান 0। এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। ডাইরেক্ট যদি কেউ বার করতে চায়, এটার অ্যাপ্লিকেশন খুব বড় লেভেলে জয়েন্টে বারবার লাগে। আর একটা হচ্ছে নর্মাল যদি বলতে হয়, সেটা হচ্ছে যে এইখানে যদি বসাই এই জায়গাটায় বা এই জায়গাটায়, তাহলে কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটার ক্ষেত্রে কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান কত আছে, এটা হচ্ছে মাইনাস ডিএক্স ডিওয়াই, তার মানে উল্টে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি এফ ওয়াই বাই এফ এক্স ইন্টু মাইনাস কেটে যাচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তার মানে এই এফ ওয়াইটা যদি নিচে নামাই তাহলে কত হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এফ ওয়াই সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এফ এক্স। এর ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ানের সঙ্গে এফ এক্স এর গুণফল এবং ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের সঙ্গে এফ ওয়াই এর গুণফলের সাম। আর এটার ক্ষেত্রে কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এফ ওয়াই এক্স মাইনাস এক্স ওয়ান বাই এফ এক্স, এই দুটো কি হবে, সমান হবে। এটা হচ্ছে নর্মালের ইকুয়েশন। আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ ইন্ট্রোডিউস করি তাহলে এরকম ধরনের দেখতে হবে। এটা হচ্ছে আমরা আইদার এটাকে বলতে পারি ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে, অনেক অনেক ক্ষেত্রে এটা কাজে লাগাবো আমি, অনেক অনেক ক্ষেত্রে এইটাকে কাজে লাগাবো, এটা দুটোকে কাজে লাগাবো ইকুয়েশন অফ ট্যানজেন্ট এবং ইকুয়েশন অফ নর্মালের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল মেনলি তার ট্যানজেন্টের গল্প। এরপরে আরেকটা জায়গা ছবি আরেকটা আসে, সেই জায়গাটাও আমার খুব কাজে লাগে এবং অঙ্ক ডাইরেক্ট আমার ইউজ করব অঙ্কের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে একটু লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে কি, যে এই ছবিটা আমরা ইউজ করব অনেক অনেক ক্ষেত্রে, একটু লক্ষ্য করে দেখবি। সেটা হচ্ছে, এবং ওটা কাজেও লাগবে, বারবার কাজে লাগবে। সেটা হচ্ছে, এটা যদি আমি একটা কার্ভ হয়, ধর কার্ভটার এই কোনো একটা বিন্দুতে আমি ট্যানজেন্টটা এঁকেছি, এইটা একটা ট্যানজেন্ট আমি এঁকেছি, ঠিক আছে। তো এই ট্যানজেন্টটা, এইটা হচ্ছে আমার নর্মাল পারপেন্ডিকুলার টেনেছি ট্যানজেন্টের উপরে, ঠিক আছে। আর এই যে বিন্দুতে আমি কাজটা করছি সেটার নাম হচ্ছে পি, সেটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে ট্যানজেন্টটা এঁকেছি বা নর্মালটা এঁকেছি। এবং একটা কথা কি, নর্মাল মানে তো তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই যে এটা আমি ট্যানজেন্টটা আঁকলাম, সেটা আমি ধরে নিচ্ছি যে এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এটার ক্ষেত্রে কি করব আমি, সেটা হচ্ছে, আর এইটা ডেফিনেটলি, এটা যদি থিটা হয় এটা 90 হয়, তাহলে নিশ্চয়ই এইটা 90 মাইনাস থিটা হবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এইখানে পি বিন্দু থেকে আমি একটা কি করলাম, পারপেন্ডিকুলার টানলাম, পারপেন্ডিকুলার কার উপরে, এক্স অ্যাক্সিসের উপর, মানে এটাও আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, সেটা হচ্ছে যে কি কি জিনিস আমার থাকছে সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইখান থেকে এইটা যে ট্যানজেন্টটা যেটা কাট করেছে সেটা হচ্ছে এটা টি, আর এখানটায় আমি ধরছি সেটা হচ্ছে এন, আমি যদি বলি নর্মালটা, তাহলে অ্যাকচুয়ালি আমার এখান থেকে একটি কথা আসছে, সেটার নাম হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, এটাকে বলা হয় লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। এটা এই টার্মটা খুব কাজে লাগবে, লেন্থ অফ, এবং ছবিটা মনে রাখতে হবে, লেন্থ অফ দ্য কি, ট্যানজেন্ট। আমি প্রমাণটা আর করে দেখাচ্ছি না যে কি করে আসছে, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট মানে পি থেকে টি পর্যন্ত,
সেটা বলা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। ঠিক আছে? লেন্থ অফ দ্য ট্যানজেন্টটা হচ্ছে সবসময় কি হয়? পিটি, আমি যেটা বলছি এটা পিটি, সেটা হচ্ছে রুট আন্ডার কত? সেটা হচ্ছে যে রুট আন্ডার সরি এখানে একটা y1 থাকবে। যে বিন্দুতে করছি সেই বিন্দুটা y1 ইনটু 1 প্লাস dx dy তার হোল স্কয়ার। এই dx dy টা ডেফিনিটলি p পয়েন্ট আছে, সেজন্য এখানে একটা সাফিক্সে p পয়েন্ট রাখলাম। dx dy করার পর p পয়েন্ট, p পয়েন্টে এটা আসবে। তার মানে কত আসছে? অবশ্যই তার মড দেবো, কারণ লেন্থ বলছে। তাহলে সেজন্য একটু মড দিয়ে দেবো, মানে পজিটিভ ভ্যালুটা নেবো, নেগেটিভ ভ্যালু নেব না। তাহলে y1 ইনটু রুট আন্ডার 1 প্লাস dx dy তার হোল স্কয়ার কোন পয়েন্টে? p পয়েন্টে। এটা গেল কি? সেটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। আচ্ছা, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। আর লেন্থ অফ দ্য নরমাল, লেন্থ অফ দ্য নরমাল মানে হচ্ছে pn। এটা আমার খুব কাজে লাগবে। সেটা হচ্ছে লেন্থ অফ দ্য নরমাল। লেন্থ অফ দ্য নরমালটা কি হবে? pn। এটা মানে কি? সেটা হচ্ছে যে এই একই রকম থাকবে। সেটা হচ্ছে y1 ইনটু রুট আন্ডার 1 প্লাস dx dy না হয়ে ওখানে dx dy বলে যায়, এখানে dy dx হবে। তার হোল স্কয়ার এট দ্য পয়েন্ট p, p পয়েন্ট। এটা হচ্ছে লেন্থ অফ দ্য নরমাল। ঠিক? আর দুটো টার্ম মানে এইচএস এর খুব একটা কাজে লাগে না, তো জয়েন্টে কাজে লাগে, আমি একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে সাবট্যানজেন্ট, সেটা হচ্ছে সাবট্যানজেন্ট। সাবট্যানজেন্ট কোনটা হয়? সাবট্যানজেন্ট হচ্ছে যে আমার যদি ধর এটা এইখান থেকে এটা যদি আমি এখানে এই ইয়েটা যদি পারপেন্ডিকুলার যেটা টেনেছি, এই পারপেন্ডিকুলারটা যদি আমি কিউ বলি, তাহলে অ্যাকচুয়ালি কিউটিটা হচ্ছে সাবটেনজেন্ট। কিউটিটা হচ্ছে সাবটেনজেন্ট। আর সাবনর্মাল কোনটা? সাবনর্মাল হচ্ছে কোনটা? সেটা হচ্ছে কিউএন। এটা হচ্ছে সাবনর্মাল। ঠিক আছে? কিউটিটা হচ্ছে সাবটেনজেন্ট আর কিউএনটা সাবনর্মাল। সাবটেনজেন্ট সবসময় ফর্মুলাটা হচ্ছে কি? এগুলো যেগুলো বলছি সেগুলো সবই মড দিয়ে, হ্যাঁ? এগুলো কিন্তু মড আছে। আচ্ছা, লেন্থ যেহেতু বলছি, এটার মডটা হচ্ছে কত? y1 বাই dy dx। dy dx কোন পয়েন্টে? সেটা p পয়েন্টে। এটা হচ্ছে লেন্থ অফ দ্য সাবটেনজেন্ট। আর লেন্থ অফ দ্য সাবনর্মালটা কত? সেটা হচ্ছে y1 ইনটু dy dx এট দ্য পয়েন্ট p। এইটুকু লাগলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল আমার হচ্ছে সাবটেনজেন্ট সাবনর্মাল এই বক্তব্যটা। আর এরপরে একটা জিনিস থেকে থাকে, সেই জিনিসটা আমার খুবই কাজে লাগে। সেটা আমি একটু বলে দিই, তাহলেই আমার বাকি পোর্শনটার কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমি যদি এটা এরকমভাবে ভাবি, সেটা হচ্ছে এরপরের যে টার্মটা বা এরপরের যে সূত্রটা কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। ঠিক আছে? অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস এর ক্ষেত্রে আমরা কি করব? সেটা হচ্ছে মানে ছবিটা আমি একটু বলি। ধর সাপোজ আমি এরকম একটা কার্ভ গেছে আর এইরকম একটা কার্ভ গেছে। এই দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল মানে কি? কার্ভের মধ্যে অ্যাঙ্গেল মানে হচ্ছে যে পয়েন্টে তারা কমন পয়েন্ট মিট করেছে, সেই কমন পয়েন্টে আমরা কি করব? একটা ট্যানজেন্ট আঁকবো। ঠিক আছে? এখানেও তাই, কমন পয়েন্টে আমি কি করব? একটা ট্যানজেন্ট আঁকবো। সেই ট্যানজেন্ট দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, সেইটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। প্রথম যে কার্ভটা আছে সেই কার্ভটার আমি প্রথমে ধরছি যে কার্ভটা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে কার্ভ নাম্বার 2 C2 আর এটা কার্ভ নাম্বার 1। ঠিক আছে? মানে C2 টাকে আমি ধরছি এরকম ধরনের, সেটা হচ্ছে y সমান gx টাইপের, আর এই C1 টাকে ধরছি y সমান fx টাইপের। কিরকম ঠিক কিরকম কার্ভ দুটো আমি আঁকলাম সেটা দেখবি। এবার দেখ এই C2 কার্ভের জন্য তার ট্যানজেন্ট নাম্বার 2 এটা, আর এই যে ট্যানজেন্টটা এসছে এটা ট্যানজেন্ট নাম্বার 1।
ঠিক আছে? এবং তারা যে পয়েন্টে মিট করেছে সেটা হচ্ছে P। আর এদের মধ্যে যে ট্যানজেন্ট দুটোর মধ্যে অ্যাঙ্গেলটাই হচ্ছে কার্ভের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে? তার মানে আমি যদি ওইটাকে মানে ডিটেইলে বলতে চাই, তাহলে ব্যাপারটাকে কিরকম লিখবো? সেটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, ঠিক আছে? 2 অবশ্যই কার্ভ দুটো ইন্টারসেক্ট করতে হবে। কার্ভ দুটো ইন্টারসেক্ট না করলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি করে পাবি? ঠিক আছে? অ্যাঙ্গেল বিটুইন 2 ইন্টারসেক্টিং ইন্টারসেক্টিং কার্ভস। এটা কিভাবে ডিফাইন করা হয় জানিস? সেটা হচ্ছে ডিফাইন করা হয় is defined as is defined as এটা কিভাবে ডিফাইন করা হয়? as the angle as the angle, ঠিক আছে? between their tangents, তাদের tangents এর মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে? সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস। এবার এটা কিভাবে বার করা হয়? সেটা হচ্ছে ধর এই ট্যানজেন্ট তো একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটার নিশ্চয়ই তার একটা প্রবণতা থাকবে, স্লোপ থাকবে। তাহলে আমি অ্যাকচুয়ালি স্লোপ লিখছি। স্লোপ আমি অঙ্ক করার সময় আরো সহজ নিয়ম একটা বলবো। স্লোপ অফ ট্যানজেন্ট মানে T1 আমি সেটা ধরছি কত? M1, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি F ড্যাশ x1, ঠিক আছে? আর একটা কি? সেটা হচ্ছে স্লোপ, ঠিক আছে? স্লোপ অফ ট্যানজেন্ট 2, দ্বিতীয় ট্যানজেন্ট, তার স্লোপটা কত? সেটা আমি ধরছি M2, মানে এটা হচ্ছে g ড্যাশ x1। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা কিরকম হবে? সেটা হচ্ছে tan থিটা। এটার মানে হবে কত? সেটা হচ্ছে মডিউলাস অফ M1 মাইনাস M2 বাই, এটা আমরা এইচএস এ পড়েছি, 1 প্লাস M1 M2 11 এর সরলরেখাতে এই ফর্মুলাটাই ছিল, ঠিক আছে? তো মানে এখানে থিটাটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর অবটিউজ এর ক্ষেত্রে পাই মাইনাস থিটা হবে, যা লিখেও দিচ্ছি। সেটা হচ্ছে থিটা, এটার ক্ষেত্রে থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর পাই মাইনাস থিটা অবটিউজ, যদি অবটিউজ অ্যাঙ্গেলের কথা বলতে হয় তাহলে পাই মাইনাস থিটা করতে হবে। এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? ব্যাস এইটুকু হচ্ছে আমার এইটার রেসপেক্টে মানে থিওরি। আর বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো আমি অঙ্ক করাতে করাতে বলছি, ঠিক আছে? যদি অ্যাকচুয়ালি এই দুটো ইয়ে না হয়, মানে ধর যদি আমার ইন্টারসেক্ট যদি না করে, ঠিক আছে? যদি ইন্টারসেক্ট যদি না করে তাহলে তাহলে তাদের মধ্যে কিরকম ধরনের থাকবে? তাদের মধ্যে কিন্তু মানে এই অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস থাকবে না। যে তখন টার্মটাকে ইউজ করা হবে শর্টেজ ডিসট্যান্স। মানে আমি বলতে চাইছি যে ধর আমি কথায় বলছি, সেটা হচ্ছে আমি আরেকটা ফর্মুলা এখানে বলছি। এটা সেটা হচ্ছে শর্টেজ ডিসট্যান্স। ফর্মুলা নয়, এটা আমি একটু বোঝাচ্ছি। শর্টেস্ট ডিসট্যান্স, শর্টেস্ট ডিসট্যান্স। এটা তোর লাগবে না কিন্তু তবুও একবার বলছি। মানেটা কি? মানে হচ্ছে ধর এরকম একটা কার্ভ আমার বেরিয়ে গেছে। আর একটা কার্ভ আমার এরকম বেরিয়ে গেছে। কার্ভ দুটো আমাকে ইন্টারসেক্টই করেনি, ঠিক আছে? তাহলে ইন্টারসেক্ট যদি না করে তাহলে সেক্ষেত্রে কি করব? সেটা হচ্ছে তাদের যে মধ্যে শর্টেজ ডিসট্যান্স মানে হচ্ছে তাদের, ধর এই বিন্দুতে আমি যদি আলোচনা করতে চাইছি, শর্টেজ ডিসট্যান্স মানে কি করব? সেটা হচ্ছে এইখানে একটা ট্যানজেন্ট আছে, তার করসপন্ডিং এটা হচ্ছে আমার নরমাল। আর এইখানেও একটা ট্যানজেন্ট আছে, এটা ট্যানজেন্ট, তার করসপন্ডিং এটা নরমাল। তাহলে এই যে কমন নরমাল দুটো রয়েছে, ঠিক আছে? কমন নরমাল দুটোর মধ্যে যতটা দূরত্ব, এই পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব, কমন নরমাল বরাবর দুটো দূরত্ব, এই কথাটা কিন্তু এইচএস এ নেই। এটা কিন্তু জেইই লেভেলে আছে। এটা আমি এখন সেইজন্য বলছি না, এটা ফালতু, এটা একটু টাফ। সেটা হচ্ছে কমন নরমালের দুটোর মধ্যে ডিসটেন্স, এটাই হচ্ছে কিন্তু শর্টেস্ট ডিসটেন্স। আমাদের মোটামুটি এই অবধি করলেই যথেষ্ট। বোঝা গেল কথা?